হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে তোমার আলোচ্য বিষয় হলো, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যাদের মেজর সোশ্যোলজি আছে, অর্থাৎ অনার্স যাদের সমাজতত্ত্ববিদ্যা আছে তোমাদের, তো তাদের আজকে তোমাদের কি আছে, দুটো পেপার আছে, পেপার 7 আর পেপার 8। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেপার 8। পেপার 8-এ কি আছে? পেপার 8-এ আছে তোমার সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস। তো সামাজিক স্তরবিন্যাসের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে? 12, 6, 3। তো প্রথমে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি, 12 নম্বরের সাজেশন, 100% সাজেশন। এটাই ফলো করে যা, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তাই আমি যে সাজেশনগুলোকে বলছি, তোমরা এগুলো খাতায় অলরেডি নোট করে নাও এবং এগুলোই পড়ে তোমরা পরীক্ষায় দিতে যাবে। তোমার ফার্স্ট প্রশ্ন কি? আমার প্রথম প্রশ্ন হচ্ছে 12 নম্বরের জন্য, ডিফাইন সোশিয়াল স্ট্রাটিফিকেশনস, ডিসকাস দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশনস। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস কাকে বলে, বিভিন্ন ধরনের সামাজিক স্তরবিন্যাসে যে ভাগগুলি রয়েছে সেগুলো আলোচনা করো। আমার 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য ভিউজ অফ কিংসলি ডেভিস অ্যান্ড উইলবার্ট মোরে অন সোশ্যাল স্ট্রাটিফিকেশনস। 3 নম্বর প্রশ্ন, ডিফাইন কাস্ট অ্যান্ড রেস, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ডেমিয়েশনস অফ সোশ্যাল ইনইকুয়ালিটি ইন ডিটেইল। 4 নম্বর প্রশ্ন বলছি 12 নম্বরের জন্য, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মোবিলিটি? What are the different types of social mobility? Explain details. 5 নম্বর প্রশ্ন বলছি, discuss gender as a form of social stratifications. 6 নম্বর প্রশ্ন বলছি, define social stratifications. Explain the distinctive characteristics of social stratifications. 7 নম্বর প্রশ্ন, define class. Discuss the Marxian approach of class and social stratifications. 7 নম্বর প্রশ্ন বলছি, what is social mobility? Discuss the various form of social mobility. এবং 8 নম্বর প্রশ্ন বলছি, discuss the theory of class, status and power and proposed by Max Weber. বাস, এই 8টা প্রশ্ন বললাম। এখান থেকে তোমরা কিন্তু 2 নম্বরে, মানে 12 নম্বরে তোমাকে দুটো করতে হবে। 8টা বলা মানে হচ্ছে এই 8টার যে প্রশ্ন বললাম, এখান থেকে তো 2 নম্বরে তো তুমি অবশ্যই কমন পাচ্ছ, মানে সরি 12 নম্বরে তো দুটো অবশ্যই তুমি কমন পাচ্ছ, তার সঙ্গে তুমি 6 নম্বরেরও কমন পাচ্ছ এবং 3 নম্বরেরও তুমি কমন পেয়ে যাচ্ছ। এবার আমি 6 নম্বরের কি কি বলছি দেখো। 6 নম্বরের জন্য তোমাকে যেটা প্রথম পড়তে হবে সেটা হচ্ছে, ডিসকাস দ্য ডিফারেন্ট between caste and class. Next, write a note on various dimensions of social stratifications. 3 number, discuss race and ethnicity as the basis of social stratifications. 4 number প্রশ্ন, write in details the Weberian perspective to social stratifications. 5 number প্রশ্ন, write a note on feminist approach to social inequality. 6 নম্বর যেটা পড়বে, gender as a social constructive explain. 7 নম্বর, write a note on the Marxian approach to stratifications. 8 নম্বর প্রশ্ন, discuss the functional theory of social stratification given by M.N. Tumin. 9 নম্বর প্রশ্ন যেটা পড়বে, discuss the caste inequality in society. 10 নম্বর প্রশ্ন যেটা পড়বে, discuss the diminution of social stratifications. 11 নম্বর প্রশ্ন, discuss the difference between social stratifications and differentiation. এই যে আমি কয়েকটা তোমাদের 10 থেকে 11টা প্রশ্ন বললাম 6 নম্বরের জন্য, এখান থেকে তোমার 4টে আসবে। এগুলোই খুব ভালো করে পড়ে রাখবে, যেহেতু তোমরা মেজর তাই প্রশ্নের মানটা একটু বড় হলো, কিন্তু সংখ্যাটা বড় হলো, কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে। এবার বলছি তোমাদের 3 নম্বরে যেন তোমাদের কি আসবে, কাস্ট, তারপরে হচ্ছে কি এথনিক মাইনরিটি, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ডিফারেন্সিয়েশন, তারপরে রিপ্রোডাকশন, ইনইকুয়ালিটি, এস্টেট,
রেস, জেন্ডার স্ট্রাটিফিকেশনস, সোশ্যাল অ্যান্ড এক্সক্লুশন। এই যে কয়েকটা তোমাদেরকে আমি বললাম, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ এর বাইরে কিন্তু তোমার কোনো প্রশ্ন আসছে না। এবার আমি একটুখানি তোমাদের সিলেবাসটা দেখে নিচ্ছি, যে তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোই আমি কিন্তু তোমাদেরকে দিয়েছি। একটু আমি একদম মেজর পেপার 8 এর যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি বললাম, সোশ্যাল স্ট্রাটিফিকেশনস মানে সামাজিক স্তরবিন্যাস, এই যে আমি কয়েকটা তোমাদের 3, 6 এবং 12 যা বললাম, সংখ্যাটা একটু বেশি হতে পারে। এই যে আমি এখনই বললাম 12 নম্বরটা হতে পারে 6 আসতে পারে, 6টা অথবা 12 আসতে পারে, কিন্তু এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আমি আবারও গ্যারান্টি সহকারে বলছি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করো, 100% তোমাদের পরীক্ষা ভালো হবে, এটা আমার গ্যারান্টি। তো আজকে আমি এখানেই শেষ করব, কারণ পরবর্তীতে আমি যেটা আছে তোমাদের নেক্সট যে পেপারটা আছে তোমাদের, সেই পেপারটা নিয়ে আমি আসবো, যেটা হচ্ছে কি তোমার এনভায়রনমেন্টাল সোশ্যোলজি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো আজকে এখানে